মাদ্রাসায় পড়ার কারণে পরিবার থেকে সেই সমর্থন পান নাই, প্লাস আমার যে চুলে কাটিং সেটাও সমর্থন তো ফ্যামিলি দিয়ে করে না। পড়াশোনা করতাম রাত্রে, দিনে করতাম হচ্ছে অফিস অফিস 5টা পর্যন্ত, তারপরে আমি যাইতাম শুটে। আমার যখনই শুট থাকতো আমি 5টার পরে শিডিউল নিতাম। আমি তো অরিজিনাল মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, ঠিক আছে। আমার স্বপ্ন অনেক বড়। আমি এ পর্যন্ত নাটকে অভিনয় করেছি বিটিভি চ্যানেলে, এবং আমি বিজ্ঞাপন করেছি এবং রেগুলার আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করি। তবে নাটকটা একটু সমাজে একটু ভিন্ন চোখে দেখে। সার্চ বিডি নিউজের স্টুডিও থেকে আমি হাসনাইন তালুকদার দিবস। দর্শক, আজকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদ পরবর্তী শুভেচ্ছা। আমরা আজকে একটু ভিন্ন ধরনের আলোচনায় যাব। আজকে আমাদের স্টুডিওতে একজন অতিথি রয়েছেন, যিনি জায়ান মেহেদী। ঝালকাঠিতেই তার বেড়ে ওঠা, ঝালকাঠিই তার জন্মস্থান। বর্তমানে তিনি মডেলিং জগতে বেশ সুনাম কুড়িয়েছে। জায়ান মেহেদী, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি, আপনি সার্চ বিডি নিউজের দর্শকের মাধ্যমে আজকে শুরু জানাবেন। আপনার পড়াশোনা কোথা থেকে শুরু, এখন কোন পর্যন্ত আছেন? পড়াশোনা আমি 1 থেকে 5 পর্যন্ত স্কুলে পড়ছিলাম, তারপরে মাদ্রাসায়। এখন হচ্ছে আমি ঢাকায় উত্তর ইউনিভার্সিটিতে পড়তেছি, প্রায় গ্রাজুয়েশন শেষের দিকে আছি। তো 2-1 বছর ভিতরে কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো এসএসসি কোথায় দিয়েছেন? এসএসসি দিয়েছিলাম ঝালকাঠিতেই, মাদ্রাসা থেকে। আচ্ছা, আপনার এই মডেলিং জগতে আসার শুরুটা কিভাবে হলো? আসলে মডেলিং আমার ছোটবেলা থেকেই হচ্ছে, ক্যামেরার সামনে থাকা পরই মানে আমার এটা শখ হচ্ছে। তো সেই শখ সামনে রেখেই দেখা যায় আমি অনেক চেষ্টা করার পরে দেখা যায় আমি ইন্টার কমপ্লিট করার পর ঢাকায় যখন যাই, তারপরে হচ্ছে কোরিওগ্রাফার তানজিল ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। সেই ক্ষেত্রে আমার হচ্ছে মডেলিং এ আসা। আচ্ছা, তাহলে আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, সেই কারণে আপনার পরিবার থেকে আপনাকে এই মডেলিং জগতে আসার উৎসাহ কি দিয়েছে কিনা? মাদ্রাসায় পড়ার কারণে পরিবার থেকে সেই সমর্থন পান নাই, প্লাস আমার যে চুলে কাটিং সেটাও সমর্থন তো ফ্যামিলি দিয়ে করে না। তো সেক্ষেত্রে এটা কোনো পরিবার থেকে সমর্থন করবে না, এটাই স্বাভাবিক, কারণ পড়ছি মাদ্রাসায়। তো সেক্ষেত্রে আমার জন্য এই কাজ করাটা একটু টাফ হয়ে যায় আর কি। তো এ পর্যন্ত আপনি কি কি কাজ করেছেন? আমি এ পর্যন্ত নাটকে অভিনয় করেছি বিটিভি চ্যানেলে, এবং আমি বিজ্ঞাপন করছি এবং রেগুলার ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করি। আমি ফরজি ডেন্টাল বিজ্ঞাপন করছি, এবং আমি হচ্ছে 2টা সেলুনের পার্মানেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসিডর, আর 2টা পেজের পার্মানেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসিডর। মানে আমি রেগুলার হচ্ছে ব্র্যান্ড প্রমোটার হিসেবে রেগুলার কাজ করি আর কি। কত বছর আপনি এখানে কাজ করছেন? এখানে আমি হচ্ছে 2021 সালে ওই তানজিল ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর, হ্যাঁ প্রায় 5 বছর তানজিল ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে একটা প্রতিযোগিতা গেছিলাম। প্রথম কাজটা কি ছিল? প্রথম কাজটা ছিল আমার হচ্ছে একটা ড্রেসের টি-শার্টের ফটোশুট ছিল আর কি। মডেল হিসেবে 10 জন ছিল, এখানে 4 জন সিলেক্ট হবে মডেল হিসেবে। 10 জন স্টুডিওতে গেছিলাম। তো সেই ক্ষেত্রে ওইখানে আমি হচ্ছে সিলেক্ট হয়ে যাই 10 জনের ভিতর 4 জনের একজন। তো ওইখান থেকে আমার তখন অনুভূতিটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আনন্দটা কেমন ছিল? অনুভূতিটা খুবই ভালো ছিল। ইভেন তখন আমার কোনো পেমেন্ট ইস্যু ছিল না, কাজটা হচ্ছে মেইন, ক্যামেরার সামনে আসাটা হচ্ছে মেইন ইস্যু ছিল আর কি। তো তখন দেখা যায় প্রথম 2-1 বছর তো কোনো পেমেন্ট পাইনি, কাজ করছি। আমার ধৈর্য এবং আমার চেষ্টা ছিল যে আমি ভবিষ্যতে একটা পেমেন্ট পাবো, কাজ করতে থাকি। তো সেই আল্লাহর রহমতে এখন মোটামুটি কাজ করলে ভালো একটা পেমেন্ট পাই। তো সবকিছু হচ্ছে ধৈর্য, চেষ্টা আর কি। পাশাপাশি আপনার যে কিছুক্ষণ আগে শুনলাম পড়াশোনা এবং জব চলমান, এটা আপনি 3টা কাজ, পড়াশোনা, চাকরি এবং মডেলিং এ সময় দেওয়া, 3টা কিভাবে সম্ভব হয়? এটা আসলে আমার জন্য খুব কষ্ট হয়ে যায়, এবং এই প্রশ্নটা আমাকে অনেকেই করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি খুবই কষ্ট করছি ঢাকায় যাওয়ার পরে। পড়াশোনা করতাম রাত্রে, দিনে করতাম হচ্ছে অফিস 5টা পর্যন্ত, তারপরে আমি যাইতাম শুটে। আমার যখনই শুট থাকতো আমি 5টার পরে শিডিউল নিতাম। এর আগে শিডিউল থাকলে ওই শুট ক্যান্সেল করতাম। তো সেক্ষেত্রে হচ্ছে অফিসের পরে আমি শুট করতাম, শুট করার পরে বাসায় এসে 10টা 11টা 12টা হলেও আমি পড়তে বসতাম আর কি। ফিউচার প্ল্যান হচ্ছে ভবিষ্যতে নিজেই নাটক মেক করবো, নিজেই হিরো থাকবো, নিজেই প্রডিউসার থাকবো, ডিরেক্টর নিয়ে নিজেই নাটক বানাবো। তবে নাটকটা একটু সমাজে একটু ভিন্ন চোখে দেখে। তবে এটা আসলে আমার মনে হয় না ওনাদের এটাও ভালোভাবে বোঝা উচিত যে কাজের জায়গায় কাজ, আর নিজে ভালো থাকলে আসলে নাটক, ভালো নাটক আছে, সামাজিক নাটক আছে। সামাজিক নাটক আছে, আছে। তবে এটা নাটক বলতেই তো নেগেটিভ সেন্সে মা বাবার সাধারণত নেয়। হ্যাঁ, এই সমস্যাটা মূলত এইটাই। সন্তান ঢাকায় শুটিং করে, এভাবে অনেকে এলাকায় বলাবলি করে, বা অনেকে বলে যে জগৎটা খারাপ। আসলে ভালো খারাপটা হচ্ছে নিজের ভিতর, আমি যেটা মনে করি। তবে নাটকে ফার্স্টে একটু ধৈর্য দিতে হয়, 4-5 বছরের মতো কষ্ট করে, তারপর দেখা যায় মোটামুটি একটা ফেসবুক হওয়ার পরে দেখা যায় ভালো একটা পেমেন্টে কাজ করতে পারে। আমি তো নাটকে দেখা যায় কাজ কম করছি। তো সেক্ষেত্রে হচ্ছে নাটকে আমি নেক্সট কাজ করলে নিজেই হিরো থাকবো, নিজেই প্রডিউস করবো। এখন পুঁজি আর কি তৈরি করা হচ্ছে, টাকা জমানো চেষ্টা আছে, ইনশাআল্লাহ দেখি পর আল্লাহ কি করে, সবকিছু মালিক তো আল্লাহ। একদম সর্বশেষ চিন্তা ভাবনা কি
এই এই পথেই না থাকা? না এই পথে বলতে সর্বশেষ আমার মেইন হচ্ছে, আমার টার্গেট হচ্ছে বিজনেসম্যান হওয়া বলে। এবং আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি যদি একটু ভালো টাকা পয়সা মালিক আল্লাহ আমার বানায়, সেক্ষেত্রে সমাজের গরিব অসহায় মানুষকে দান যেন করতে পারি, এতটুকু আল্লাহ যেন আমাকে সামর্থ্য দেয়। আর আমার আহামরি গাড়ি বাড়ি অতটা স্বপ্ন নেই, বাট একটা গাড়ি দরকার মানে কাজের জন্য, এটা আমার স্বপ্ন আছে। এই আর হজ করা আর হচ্ছে গরিবদের দান করা, এটা হচ্ছে আমার ইচ্ছা। তো আমি তো দেখা যায় 1 বছর পর পর গ্রামে যাই, তো সেক্ষেত্রে যখন আমাকে হুট করে কেউ দেখে অনেকদিন পরে, আমার তো কাজগুলো দেখে ফেসবুকে, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই একটা প্রশ্ন থাকে যে সেলিব্রিটি হয়ে গেছে, ও দেখি ভালো লাগে। সে যখন আমাকে এই কথাটা বলে, তখন আসলে নিজের কাছে খুবই ভালো লাগে, ভালো একটা ফিল হয় আর কি, যেটা মোটামুটি একটা কাজ করতেছি, উনি দেখতেছে, ওনার ভালো লাগতেছে। তো উনিও বলে যে হ্যাঁ দেখছি ভালো লাগছে, ভবিষ্যতে আরো ভালো কাজ করো। এটা যখন বলে তখন দেখা যায় আমার নিজের ভিতরে কনফিডেন্সটা কিন্তু আরো বেড়ে যায় কাজের, যেটা খুবই ভালো লাগে। আমি তো অরিজিনাল মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, ঠিক আছে, আমার স্বপ্ন অনেক বড়। তো আমি চেষ্টা, ধৈর্য, এবং আমার এমন দিন হয়েছে যে আমি সকালে অফিস করছি, অফিসের পরে আমি শুটিং এ গেছি, বাসায় পড়তে আসছি, পড়া বাদ দিয়ে আবার শুটিং এ গেছি, মানে পুরা 24 ঘন্টায় আমি কাজের উপরে ছিলাম, ঘুমাই নেই। আমার এমনও দিন ছিল। এই সফলতার জন্য অনেক চেষ্টা করতেছে, সবকিছু মালিক হচ্ছে আল্লাহ। হাল না ছাড়া গল্প হ্যাঁ হ্যাঁ শুনছি। সেটাই। তো আমি মানে নিজেকে ব্যস্ত রাখাটা খুবই পছন্দ করি আর কি। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের অতিথি জায়ান মেহেদী, আপনি তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, যে যারা এখনকার সময়ে যারা মডেলিং জগতে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তো দর্শক, আপনার যারা মডেলিং এ আগ্রহী, তো সেক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়টা পজিটিভলি দেখতে হবে, কারণ এখানে ভালো খারাপ কিন্তু আসলে নিজের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, আপনি মডেলিং এ কেরিয়ার কিন্তু আপনি ভালো একটা কেরিয়ার করতে পারবেন, আবার কিছুই করতে পারবেন না। ঠিক আছে, তো সবকিছু হচ্ছে নিজের উপরে। আর এখানে এমন একটা জিনিস, মডেলিং আপনি করতে হলে ধৈর্য এবং আত্মবিশ্বাস কিন্তু আপনাকে রাখতে হবে। ঠিক আছে, ক্যামেরার সামনে কথা বলা, ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্টেশন করা, এটা খুবই কিন্তু ভালো একটা কাজ। তো সেক্ষেত্রে আপনি যদি আগ্রহী হন, আপনার ভালোভাবে কনফিডেন্স এবং আত্মবিশ্বাস এবং ধৈর্য কিন্তু রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি শুভকামনা জানাই, যারা আগ্রহী আছেন তারা করতে পারেন চাইলে।